বাবারে বাবা, কি বাজে গন্ধ ছাড়ছে এই মাছ থেকে। যাকে বাড়ি নিয়ে গেলে বউ নিখাত আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, এ বেটা দোকানদার আমাকে এইভাবে ঠকাবে আমি তো বুঝতে পারলাম না। এ ভালো মাছ বলে আমাকে কতদিনের বাসি পচা মাছ বিক্রি করেছে তা কে জানে। আমি যদি এটাকে আজ বাড়ি নিয়ে যাই, এটা বিশ্বযুদ্ধ বাঁধবে বটে। আমি বরং একটা কাজ, আমি তো আজকের একটা সুন্দরী আতরও কিনেছি, তাই না? এই আতরের কয়েক ফোঁটা যদি এই মাছের গায়ে ফেলে দিই তাহলে কেমন হয়? দারুণ গন্ধ বেরোচ্ছে। আরে মনে হচ্ছে মাছগুলোকে কাঁচা চিবিয়ে খাই। না, এবারে বাড়ি যাই, এদিকে আমার বউ আবার চিন্তা করছে। কি হে ছোকরা, কোথায় যাওয়া হচ্ছে? এই একটু বাজারে যাচ্ছি মাছ কিনতে। মায়ের মাছ খাওয়ার শখ হয়েছে তো তাই। আর মা যেটা বলে আমি সেটাই করি। এটা তো খুব ভালো কথা। মাছ কিনতে কষ্ট করে হেঁটে হেঁটে এত দূরে যাবার কি দরকার আছে? তুমি বরং একটা কাজ করো, আমার এই বেগে মাছ আছে, তুমি এটাকেই নিয়ে যাও আর আমাকে এটার দাম দিয়ে দাও। কেন? আপনি মাছ কিনেছেন খাবেন বলে, সেটা আমাকে দিয়ে দিচ্ছেন কেন? আরে আমার বাড়িতে তো মাছ আছে। ও বেটা দোকানদার শুনলো না, বলে কিনা বাবু ভালো বড় ইলিশ আছে নিয়ে যান, আপনার পয়সা দিতে লাগবে না, আপনি পরে দেবেন। তখন আর আমি কি করি, ওহত্যা মাছটা নিতে হলো। আমি ওদের মাসিক খরিদ্দার আছি না। ও আচ্ছা, তা মাছগুলো তো বেশ বড় বড় তাহলে। হ্যাঁ, এই দেখো না, কি বড় বড় ইলিশ, আর কি গন্ধ। হ্যাঁ, একটা গন্ধ পাচ্ছি বটে, তবে এটা ইলিশ মাছের তো নয়। আহা, এটা টাটকা ইলিশ কিনা, এর গন্ধ তো এইরকমই হয়। আসলে তোমরা বাড়িতে সব বাসি মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো কিনা, তাই আসল জিনিসের গন্ধ স্বাদ সব ভুলে গেছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাও দাও, তাহলে আর অত দূরে যাবো না। এ কি গন্ধ ছেড়ে ছেড়ে মাছটা থেকে, কি কিনে এনেছিস রে বাবা? দেখ দেখ, টাকা দিয়ে কেউ এমন পচা মাছ কিনে আনে? ছি 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 ছি, কি গন্ধ কি গন্ধ। হ্যাঁ, এই দেখো না, কি বড় বড় ইলিশ, আর কি গন্ধ। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা, দুটো আলু নিয়ে আয়, সিদ্ধ করি। না তো দুপুরে কি শুধু ভাত খাবো? একটা কাজও ঠিকঠাক করতে পারে না, অকর্মের ঢেকি কোথাকার। হ্যাঁ মা, যাচ্ছি। তোদের যা বললাম সব মনে আছে তো? কেউ একটাও কথা বলবি না, শুধু খেয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। কিরে ন্যাবলা, তোর বাবা কোথায়? বাবা ঘুমোচ্ছে, তোমরা বলছি আগে আমাদের মিষ্টি খেতে দে, আর এরা যা খেতে চাই দে। ঠিক আছে, তোমরা বসো। কিরে নবলা, এই দুপুর বেলা আবার দোকানে কে এলো? বল, মাছির দল খেতে এসেছে। বাবা, মাছির দল এসেছে দোকানে মিষ্টি খেতে, তাড়িয়ে দেবো? আরে না না, খা, কত খাবে মিষ্টি খা, মাছির দলেরা আর কত মিষ্টি বা খাবে। আমার দোকানে কি মিষ্টির অভাব আছে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে।
তোমরা যে মিষ্টি খেলে তার টাকা দেবে না? তোর বাবাকে জিজ্ঞাসা কর। বাবা, ও বাবা, আহা, আবার কি হলো? এই মাছির দলেরা যে মিষ্টি খেয়েছে তার টাকা দেবে না বলছে। তুই বেটা একটা মস্ত গাধা আছে, ও মাছিদের কাছে থেকে তো টাকা নেই বুঝি? এই ওদেরকে এবারে তাড়িয়ে। ঠিক আছে বাবা। এই তোমরা যা, যা কখন চলে গেল? অকর্ম, অপদার্থ কোথাকার, একটা কাজও ঠিক করে করতে পারে না। তিনটে ছেলে এসে দোকানের সব মিষ্টি ফাঁকা করে দিয়ে গেল, আর উনি বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কাতে পারলো না বেটাদের। তুমি তো বললে ওদের ছেড়ে চুপ কর, তো ছাড়া কোথাকার। আবার কোথা বলছো? ব্যাপারটা মোড়ল মশাইয়ের কাছে জানিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, মোড়ল মশাইয়ের বাড়ি যাই। বলো হে লালবাবু, আবার কি এমন জট পাকালো এই সন্ধ্যাবেলা আবার আমার কাছে আসতে হলো? একদল মাছি আমার দোকানের সব মিষ্টি খেয়ে গেল, একটা টাকা পর্যন্ত দিল না। ওদেরকে ধরতেই হবে মোড়ল মশাই। কেউ মাছির ছদ্মনাম নিয়ে তোমার দোকানে লুট করেছে, তাই তো? হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক বলেছেন। এটা চুরি নয় হে লালবাবু, এটা তোমাকে ঠকানো হয়েছে, বুঝলে? তাই না? কিরকম? আচ্ছা লালবাবু, খুব ভালো করে চিন্তা করে বলো তো, এই কয়েকটা দিনের মধ্যে তুমি কি কাউকে ঠকিয়েছো? না, আমি তো কাউকে ঠকাইনি মোড়ল মশাই, পরন্তু হ্যাঁ, একজনকে পচা মাছ বিক্রি করেছিলাম বটে। বুঝলাম, তা কাকে দিয়েছো? নিশ্চয়ই সেন্টুকেই দিয়েছো। আপনি কিছু একটা ব্যবস্থা করেন মোড়ল মশাই, অনেক টাকার মিষ্টি ছিল আমার দোকানে। হ্যাঁ, বেটা কয়েকটা বাদ দিয়ে সবগুলো খেয়ে নিল। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? এত ব্যস্ত হবেন না, কাল সকালবেলা বৈঠকখানে আপনি আসুন, আর ওই একই সময় সেন্টুকে আমি ডেকে নিচ্ছি, ঠিক আছে? শোনো সেন্টু, আমি তোমাকে সরাসরি কিছু বলতে পারবো না, আর তোমাকে দোষীও সাব্যস্ত করতে পারবো না, কারণ আমার হাতে সঠিক প্রমাণের কিছু অভাব আছে। শুধু কটা কথাও তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ঠিক করে বলো তো দেখি। আপনাকে কিছু বলতে হবে না মোড়ল মশাই, উনি আমার কাছে 1000 টাকার পচা মাছ বিক্রি করেছেন। আমি ওনার দোকানে মিষ্টিগুলোর দাম দেখে মোট 1700 টাকার মিষ্টি খেয়েছি। এবার আপনি বলুন মোড়ল মশাই। কি হে বাবু, আপনি সঠিক বলুন তো যে আপনার দোকানে এরা কত টাকার মিষ্টি খেয়েছে? আরে হ্যাঁ, তা ওই রকমই হোক। আর তুমি কত টাকার মাছ বিক্রি করেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, 1000 টাকাই হবে। ব্যাস, হয়ে গেল। প্রথমে যে ঠকিয়েছে সেই আসল দোষী, তোমার সাজা হিসাবে 1000 টাকা আর অতিরিক্ত যে 700 টাকার বেশি মিষ্টি খেয়েছে মাছির দলেরা, সেই টাকাটা সেন্টুকে দিতে হবে। আর লালবাবুর পুকুরের বড় বড় কাতলা মাছ দিতে হবে আমাদের। এগুলো দিয়ে আমরা সকলে একসঙ্গে চড়ুই ভাতি করব, কেমন হবে? আপনাদেরও নেমন্তন্ন রইল, আসবেন কিন্তু। কি ভাবছেন আপনারা? আপনাদের এই চড়ুই ভাতিতে কি আর কি দিতে হবে? না, চিন্তা করবেন না, আপনাদের কিছুই দিতে হবে। আপনারা শুধু দেবেন লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের গল্পগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।